20 টাকা না, আমার কাছে 20 লক্ষ টাকা। হ্যাঁ হ্যাঁ দিন গেল গেল রে বেলা পরে আমার, কাল গেল পরে রঙে খেলা, আমি কার নৌকায় ঠিক করে ভাবি ওরে, আমি কার ভাবি আমি চেয়ে দেখি সবই দেশের, আমি পিতা মইল মাহারাইল ওরে আমার ভাই বন্ধু না সাথে, একা একা হবে রে ওরে আমার অজানা পথে, ওরে এটা কার কথা? ও বাবা, এটা আমার দয়াল নবী, আমার সেই শিশু নবীর কথা। আমার রাসূল পাক তিনি যখন মায়ের গর্ভে ছিলেন তখন তার পিতা আব্দুল্লাহ বাণিজ্যে গিয়ে এই পৃথিবী ত্যাগ করে। আমার হুজুর পাক কিন্তু তার বাবাকে দুই চোখে দেখে না। একদিন আমার হুজুর পাক তার বন্ধু আবু তাহেরের সাথে খেলাধুলা করছে। খেলাধুলা করার সময়
তাহেরের বাবা এসে তাহেরকে জড়ায় ধরে কোলে নিয়ে আদর করতেছে। আমার শিশু নবী তাহেরের দিকে, তাহেরের বাবার দিকে তাকিয়ে আছে, অবুঝ শিশু তাকিয়ে আছে। এটা এমনই বুঝি বাবার আদর হয়। সে তো কখনো কোলে চড়ে নাই, সে তো কখনো বাবার যে ভালোবাসা, যে আদর স্নেহ, এটা সে পায় নাই। আমার রাসূল পাকের চোখ দিয়ে পানি পড়ে, দৌড়ে তাহেরের কাছে গেছে। ও তাহের, তোমার বাবা? হ্যাঁ। তোমার বাবা তোমাকে কত আদর করলো, কিন্তু তাহের আমার তো বাবা নাই, বাবার যে ভালোবাসা স্নেহ এটা আমি বুঝি না। কাঁদতে কাঁদতে চলে গেছে মা আমেনার কাছে, যা বলে, মা গো, আমার বাবা কোথায়? আমি আমার বাবার কোলে চড়ব। মা আমেনা মুখের দিকে তাকিয়ে আছে, বাবাকে কোত্থেকে এনে দিবে? কয়, কেন বাবা, কি হয়েছে তোমার? কয়, আজকে আমি খেলাধুলা করার সময় তাহেরের বাবা আছে না, বাবা এসে তাহেরকে আদর করলো, কোলে নিল। তো মা, আমি তো কখন আমার বাবার কোলে চড়ি নাই, বাবার আদরটা কেমন আমি তো জানি না। মা, আমাকে আমার বাবার কাছে নিয়ে চলো। মা আমেনা দুই চোখের পানি ছেড়ে জড়ায় ধরে কাঁদে যে আমি এই পাগলকে কি করে বুঝ দিব, আমার তো সেই সাধ্য নাই দেখানোর মতো। কিন্তু বায়না করছে সে বাবাকে দেখবে, বাবার কাছে যাবে। মা আমেনা বলে, তুমি তোমার বাবার কাছে যাবা, চলো। আমার রাসূল পাককে নিয়ে, শিশু নবীকে নিয়ে মা আমেনা চলে গেছে যেখানে তার বাবা আব্দুল্লাহর কবর, যেখানে রওজা, যেখানে, সেখানে চলে গেছে দেখাইতে। নিয়ে কাছে ছেড়ে দিয়ে বলে, বাবা, ওই যে দেখো, ওইখানে তোমার বাবা শুয়ে আছে। আমার নবীজি বলে, মা, ওখানে তো কেউ নাই, ওটা তো একটা কবর। কই, ওখানেই তোমার বাবা? বাবা রে, আমি এর চাইতে বেশি আর পারবো না, আমার সাধ্য নাই। এখানে তোমার বাবা ঘুমায় আছে, তুমি তোমার বাবাকে ডাকো, তোমার মনের যে কষ্ট দুঃখ এগুলো তুমি তোমার বাবাকে বলো। মা আমেনা কবর থেকে একটু দূরে ওখানে দাঁড়িয়ে আছে, কাঁদে। এমত অবস্থায় আমার আল্লাহ তাআলা আজরাইলকে বলে, ও আজরাইল, তুমি এই মুহূর্তে চলে যাও মা আমেনার কাছে। আজরাইল বলে, কেন হুজুর? কয়, এক্ষুনি তুমি যাইয়া মা আমেনার জানটা কবজ করে নিয়ে আসো। আহা, যে আজরাইল পৃথিবীর সমস্ত মানুষের জান কবজ করে, কোনোদিন কাঁদে নাই, কিন্তু সেদিন কেঁদেছিল। মা আমেনার জান কবজ করার আগে আজরাইল কেঁদেছিল যে আল্লাহ, আপনার এত মহব্বতের দোস্ত, আপনার হাবিব, আপনার বন্ধু, তার মা ছাড়া তো দুই কোলে কেউ নাই। এখন যদি তার মা কেউ নিয়ে চলে আসি, তাহলে আপনার বন্ধুকে দেখবে কে? কয়, ও আজরাইল, আমি যা বুঝি সেটা তুমি বুঝো না, তুমি যাও, তোমাকে যেটা আমি আদেশ করেছি তুমি সেটাই করো। আজরাইল চলে আসছে, মায়ের জান কবজ করে নিয়েছে। কিছুক্ষণ পরে আমার নবীজি আসছে মায়ের কাছে, ডাকে, মা, ও মা। মার কোনো শব্দ নাই, মা কোনো সারা শব্দ দেয় না। আমার আল্লাহ বলেছিল আজরাইলকে যে, আজরাইল, আমি আমার বন্ধুর কাছ থেকে তার বাবাকে নিয়ে আসছি, তার মাকেও নিয়ে আসলাম। কেন জানো? কারণ এতিমের যে কি কষ্ট, কি যন্ত্রণা, কি দুঃখ, এটা আমি আমার বন্ধুকে বোঝাতে চাই। এটা না আনলে আমার বন্ধু বুঝবে না। আমি তো আছি আমার বন্ধুর জন্য। বাবারে,
একজন এতিম বুঝে এতিমের যন্ত্রণা কষ্ট। যার পৃথিবীতে মা বাবা নাই সে বুঝে মা বাবা হারানোর কত কষ্ট। সেদিন আমার রাসূল পাকের কি দশা, পিতা মইল মা হারাইলাম পথে, আমার ভাই বন্ধু নাই সাথে, একা একা যেতে হবে আমার সেই অজানা গান পথে। সেদিন আমার হুজুর পাকের সাথে কেউ ছিল না, তাই তো সাধক বলেছে আমার পিতা মইল মা হারাইলাম পথে, আমার ভাই বন্ধু নাই সাথে, একা একা যেতে হবে রে ওরে আমার অজানা গল্প। সাত সমুদ্র তেরো হাইরে ওরে আমার দিতে হবে পারি, ওই পারেতে আছে আমার রে ওরে আমার ও পারে জানি রে সাত সমুদ্র তেরো হাইরে ওরে আমার দিতে হবে পারি, ওই পারেতে আছে আমার রে ও দরদি না বিকবো ওরে আমার হাতে নাইব টাকা ওহরি রে
মহাজন। ওরে আমি সর্বহারাতে লিয়া ভিক্ষা ছাড়া নাই মুখ